2003 সালে আমি জামাতে ইসলামে অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে জামাত ইসলামে যোগদান। এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কাজ করবে। আর জামাতের কমিটমেন্ট বড় কমিটমেন্ট। জামাতের যেখানে প্রার্থী ঘোষণা করার পরেও বদলি করার পরেও বিদ্রোহী প্রার্থী হয় না। জামাতের এরকম কোনো রেকর্ড নেই অতীতেও। আমার অনুভূতি খুব ভালো লাগছে যে এখানকার জনগণ আমাকে সাদরে গ্রহণ করবে। প্রক্রিয়াটা ছিল জামাত ইসলামের ওনাদের ফর্ম ছিল, ওই ফর্ম পূরণ করে একটা 1000 টাকার একটা রিসিপ্ট দিয়ে আমাকে দলে অংশগ্রহণ করেছে। তখন ওনার জামাত ইসলাম 2001 সালের থেকে 2006 সাল পর্যন্ত আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমপি হিসাবে ছিলেন। তার কাজ কারবারে ভালো লেগে তার প্রতি ভালোবাসা অর্জন করে আমি এই জামাত ইসলামে যোগদান। কোনো চাপ ছিল না, কোনো কিছু না, ভালো লাগা, তাকে ভালো লাগার কারণে এই জামাত ইসলামে যোগদান। আমি মানুষের সাড়া পাচ্ছি খুব ভালো, যেহেতু দাকব বেটেকাটা খুলনায় 1 আসন। এখানে আমি 5 তারিখে আসার পরের থেকে মানুষ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে বা আমাকে মনে হচ্ছে যে এখানে ভালো কিছু ফল পাবো, মানুষকে ভালো ফল পেলে ভালো কিছু উপহারও দিতে পারবো। ভোটারদের ধরনের একটা আনন্দের একটা বইছে যে না, আমি আসার পরে তারা করছে যে না, আপনি আসছেন, ভালো হয়েছে, আমরা খুব ভালোভাবে আপনাকে গ্রহণ করে দেবো। জামাতের হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। জামাত ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সবাই মিলেমিশে দল করতে পারবে। সম্প্রীতির নতুন বন্ধন, নতুনত্ব বড় কথা, আগে তো এইভাবে ছিল না জামাত ইসলামে। এখন জামাত ইসলাম সুসংগঠিতভাবে একটা সুশৃঙ্খলভাবে দল খুব মজবুতভাবে সংগঠন তৈরি হয়েছে। তাই এখানে মহিলা প্রার্থীও আসতে পারে, হিন্দু প্রার্থীও আসতে পারে, উপজাতি প্রার্থীও আসতে পারে। এখানে কোনো আর ভেদাভেদ থাকবে না। সব দলকে নিয়ে জামাত ইসলাম গঠন করবে। আমি এখানে প্রথমত রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে শিক্ষা ব্যবস্থা, তারপরে চিকিৎসা ব্যবস্থা থাকবে ভালো, আর মজবুত বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ ব্যবস্থা করা, আর বেকারদের বেকারত্ব ভাতা ব্যবস্থা করা হবে। এখানে এই এলাকা পিছিয়ে আছে দেখছি, আমি এসে দেখছি যে এলাকা পিছিয়ে আছে। এখন এই এলাকায় একটা নদী ভাঙনের জন্য টেকসই বেড়িবাঁধ দরকার একান্তই। এখানে আমি নির্বাচিত হতে পারলে এই ব্যবস্থা আমি করব, টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা আমি আগেই করব, যাতে এই এলাকার জনগণ ভালোভাবে চলতে পারে। রাস্তাঘাট এমন জায়গায় দিয়ে আমি গেছি যে জায়গায় দিয়ে মোটরসাইকেলও চলে না, তারপরেও আমাকে যেতে হয়েছে। তা আমি যখন যেতে পারি না, কেন আমার জনগণ সেই ভয় যাবে? আমার জনগণ যদি ভালোভাবে যেতে পারে, আমিও সেখান থেকে ভালোভাবে যেতে পারবো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি করে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে এক শ্রেণী। যেহেতু আমার এই জনপ্রিয়তা এই জন্যতে কেন আমি এই জামাত ইসলাম হিন্দু মানুষই যোগ দিলাম, কেন করলাম? আপনারাও তো দেখেছেন যে এই সমস্ত কথা বলেছে হিন্দু মানুষই জামাত করে, কেন করবে? এই সমস্ত সেখান থেকে করতেছে, ইন্ডিয়া থেকে। এরা তার করা উচিত হচ্ছে না। হুমকি দামকি আপনারা তো তার লাইফে দেখেছেন, লাইফ যে আমার নিয়ে অনেক কটু কথাও সে বলেছে। এটা কেন বলতেছে জানি না আমি, তার সাথে তো আমার কোনো শত্রুতা না। নির্বাচনে যখনই প্রার্থী ঘোষণা করেছে তখনই এইটা ছাড়ছে, এইটা ব্যবস্থা। তারপর লাইভে এসে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ সেই করছে, কেন করছে জানি না। পূর্ব পরিচিত বলি না, মোবাইলে কথা হতো। তারপরে একদিন তার সাথে গেলাম, দেখা করলাম, অথচ কথা বললাম, অথচ এই করার পরে সে এইভাবে ব্ল্যাকমেল করবে, এটা তো আমি জানি না। না, কোনো ভোট ব্যাংক নাই। এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কাজ করবে। আর জামাতের কমিটমেন্ট বড় কমিটমেন্ট। জামাতের যেখানে প্রার্থী ঘোষণা করার পরেও বদলি করার পরেও বিদ্রোহী প্রার্থী হয় না। জামাতের এরকম কোনো রেকর্ড নেই অতীতেও, আর এখনও থাকবে না। জামাত সুসংগঠিত দল, সুশৃঙ্খল দল। জামাত কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। জামাত যেখানে প্রার্থী হয় সেখানে বিদ্রোহী প্রার্থী হয় না। বাংলাদেশে এরকম কোনো নজির নাই। এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট কথা। এরম যদি থেকে থাকে একটা প্রমাণ দেখাক, একটা ভিডিও দেখাক যে না, তার সাথে আমার সখ্যতা ছিল সম্পূর্ণ। সে আমাকে কণ্ঠসা করে রেখেছিল আওয়ামী লীগ সরকার আমলে। আগুন দিয়ে ভাঙচুর করেছিল। এটা দুর্বৃত্তরা করেছিল। এটা আমার থানায় জিডি করা আছে, পরবর্তীতে জানা যাবে কারা করেছিল। এখনো ওইটার কোনো না। পান নাই। আচ্ছা।
হিন্দু কমিটি নিয়ে ভাবনা, আজকে আমাকে যখন হিন্দু প্রার্থী হিসাবে এখানে পাঠিয়েছে, আমি যদি এখান থেকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, হিন্দুদের নিয়ে সারা বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষা থাকে সেই বিষয়ে আমি কথা বলব। আমি ভোটারদের অনেক আস্থা অর্জন করতে পারছি। যেখানে যাচ্ছি ভোটারদের ছুটে আসছে আমার কাছে, তখন বুঝছি যে ভোটারদের মধ্যে একটা আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। জামাতের রাজনীতি ক্যাডার ভিত্তিক রাজনীতি না, তো জামাতের রাজনীতি থেকে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে। হিন্দুদের বেলায় এই সমস্ত কিছু না, পরবর্তী সময়েও থাকবে। আমি পরবর্তী ধাপগুলো হিন্দুদের তো কোনো আপনার বাইন্ডিংস নেই। হিন্দুদের জন্যই হিন্দুরা সেইভাবে চলবে। যেরকম এখানে যারা মুসলমানেরা আছে জামাতের, তাদের তাদের স্টেপ বাই স্টেপ দিতে হয়। হিন্দুদের বেলায় এরকম কোনো স্টেপ বাই স্টেপ যাওয়ার কোনো ই নেই। এই সনাতনী ধর্মদের যেহেতু তারা টাকা পয়সা চায় না, তারা চায় সম্মানের সহিত বাঁচতে। আমি তাদের কাছে কিছু বলি যে আমরা সম্মানের সহিত বাঁচতে চাই, সেই সম্মানের সহিত যাতে বাঁচতে পারে এলাকায়, সেই ব্যবস্থা আমি করব। নিরাপত্তার ব্যবস্থা তাদের করব। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দাকব বৈঠকাটা এক আসনকে আমি উপহার দেব। একটা মল এইটা তৈরি করছে যে মুক্তিযোদ্ধা, কেন মুক্তিযোদ্ধার পক্ষে জামাত ইসলাম কয়জন রাজাকার আছে? 37 জন রাজাকারের তালিকা। তারপর আমলিগির কয়জন রাজাকার আছে? বিএনপিতে কতজন আছে? তাই দেখেন, সেই হিসাবে জামাতের রাজাকারের তালিকা 37। জামাত রাজাকারের দল না, জামাত হলো শান্তির দল, সত্যের দল। তাই জামাত ইসলামে সবাই এই দল করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভোটের মাঠে হারাই দেওয়ার জন্য বলতেছে যে এরা জামাত ইসলাম কি মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, কোনো আছে? এরকম কোনো কথা আছে? জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তখন দেখবেন জামাত ইসলাম কি করে। মুক্তিযুদ্ধ দল কি কিসের দল আপনারা সবাই জানতে পারবেন ক্ষমতা গিয়ে। মগজদুলায় 5 আগস্টের পরে কারা কী করেছে মানুষের জানা আছে। কাদের মগজদুলায় করলো না করলো এটা স্পষ্টভাবে 5 আগস্টের পরে সাধারণ মানুষ জানতে পারছে যে মানুষের মগজদুলায় কারা করেছে না করেছে। সব মানুষ ব্যালটের মাধ্যমে এটা প্রমাণ করাই দেবে মানুষ। না, আমি দেখিনি। আর যেহেতু আমি 71 সালের পরে জন্মগ্রহণ করেছি, না জামাত তো অবশ্যই তারা বলছে, প্রত্যেক মিডিয়া চ্যানেলে বলছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে বা পক্ষে, সারা তো প্রত্যেক কথা বলছে বলে আপনারা তো মিডিয়ায় জানতেই পাচ্ছেন জামাত ইসলাম কি। এখন তো আমার মুখ দিয়ে শোনার তো আপনাদের দরকার হবে না, আপনারাই তো জানতে পারবেন সব। আরও পরিষ্কার হয়ে গেছে, জামাত ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছে সব জায়গায়। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখানে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে এখান থেকে জনগণ আমাকে ভোট দিয়ে আগামী সংসদে নিয়ে যাবে। মুসলমান হয়ে যদি যাব, তাই তো আমার জানতে পারবে লোকে যে না আমি মুসলমান হয়ে গেছি। এই সমস্ত কথা যদি ছড়ায়, প্রগণ্ডা ছড়ায়, এটা ঠিক হবে না। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বদনাম করা এটা ঠিক হবে না। আমি তো কখনো মাঠে ময়দানে কাউকে বদনাম করি না, জামাতের এটা আদর্শও না। না না, আমি কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়ি নাই। আর কথা হলো যে এখন পড়বো কিনা জানি না, তা আমি যেখানে যাচ্ছি সেখানে ভালো সাড়া পাচ্ছি, কিন্তু কথা নেই। আমরা মিলেমিশে কাজ করতে চাই। এখানে এজাজ ভাই আছে, আরও প্রার্থী আছে, যারা আছে তারা সবাই মিলেমিশে করবো। যার জয় হোক সেই জয় মেনে নেবো আমরা। না না, কোনো বাধার মুখে কোনো জাতপাতের কিছুই নেই। হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। কিসির জাতপাতের ব্যবস্থা এখানে যে মুসলমান হাড়ি ছুঁয়ে দিয়েছে সমস্যা হবে এটা কিছু না। এ সমস্ত প্রগণ্ডা ছড়ায় কিছু আর হবে না। এখন হিন্দু মুসলমান বুঝে গেছে যে কীভাবে থাকতে হবে।